হ্যালো এভরিওয়ান, ইটস মি রূপস ফ্রম রূপস ডায়েরি। সবাই শুধু আমাকে বলে রুবাইয়া ব্লগ কেন দাও না। আসলে ব্লগ এডিট করা অনেক প্যারার একটা কাজ, অনেক সময় টাইম হয়ে ওঠে না। এছাড়া আর 3টা এক্সাম ছিল, এক্সামের মধ্যে আমি আসলে অনেক প্যারায় ছিলাম, এই জন্য ব্লগ একদম দেওয়াই হয় নাই। তো এটা হচ্ছে আমার দেবরের বিয়ে খেতে গেছিলাম আমরা গ্রামে, সেটার হচ্ছে হলুদের ব্লগ থাকবে। তো হলুদের দিন সকালবেলা উঠেই হচ্ছে আমি মেহেদি চেক করতেছিলাম। রাতে হচ্ছে আমি 4টা পর্যন্ত মেহেদি লাগাইছি অ্যান্ড 4টা বাজে আমি শুইছি। আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ ঢাকা থেকে আজকে সবাই আসবে। এটা হচ্ছে হলুদের দিন সকালে। আর আমার মেহেদিটা এই যে ভালো মতো রঙও হয় নাই, এটা যত ধুবো তত আর কি রঙ হবে। দেন ছাদে যেয়ে দেখি হচ্ছে গাছগুলা সাইড করা হয়েছে অ্যান্ড একটু পরে হচ্ছে প্যান্ডেলের লোক আসবে, প্যান্ডেল করা হবে হলুদের জন্য। অ্যান্ড ঢাকা থেকে এই যে সবাই আসছে সকাল সকাল এসে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছিল। তারপর আমি একটু চাটা খেয়ে হচ্ছে উপরে চলে যাই। উপরে যেয়ে দেখি নতুন বউ হচ্ছে মেহেদি লাগাইতেছে, আর এখানে আমি একটু ওকে দিয়ে দিছিলাম। আমি যদিও অত ভালো মেহেদি দিতে পারি না, তারপর আর কি একটু দিয়ে দিছিলাম। আর এখানে হচ্ছে আমার ননদ 1 প্লেট ভাত নিয়ে আসছে আমাকে খাওয়া দিবে বলে। সবসময় শুনছি ভাবিরা ননদদের খাওয়া দেয়, কিন্তু এখানে ননদ হচ্ছে আমাকে খাওয়া দিচ্ছিল। আর এই যে আমাদের আনাস পাখি আসছে ঢাকা থেকে, এটা হচ্ছে ওর প্রথমবার সিরাজগঞ্জ আসা আর কি, গ্রামে আসা। আর এখানে ও একটু খেলতেছিল। তারপর আমি ছাদে চলে যাই, ছাদে যেয়ে দেখি হচ্ছে প্যান্ডেল অলরেডি ডান। আর গ্রামের প্যান্ডেলগুলো এরকমই হয়। আজকে সন্ধ্যায় হলুদ হবে আর সব রিলেটিভসটা শুধু থাকবে, মানে বাইরের কাউকেই বলা হয়নি, শুধু হচ্ছে আমরা হচ্ছে আত্মীয় স্বজন যারা আছি আমরাই সবাই থাকবো শুধুমাত্র। আর সেদিন এত পরিমাণে গরম পড়ছিল, মানে গ্রামে যতদিন থাকছি দিনের বেলা এত পরিমাণে গরম ছিল, কিন্তু রাতের বেলা অনেক ঠান্ডা পড়ছে, মানে ঘুমটা অনেক ভালো মতো হয়েছে। তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আবার ছাদে চলে যাই বিকালের দিকে। আর যে দেখি যে নতুন জামাই, মানে যার বিয়ে হয়েছে সে হচ্ছে হলুদের লাইট ঠিক করতেছে। মানে বিয়ে আগেই হয়ে গেছে, বাট আমরা হলুদ টলুদ অনুষ্ঠান আমরা হচ্ছে পরে করতেছি। তারপর এই রান্না বাড়া শুরু হয়ে গেছে আর রান্না টান্না ঘরেই হয়েছে। দেন আমরা হচ্ছে সবাই সাজতে বসে গেছি, আর সাজ প্রায় শেষের দিকে। আর এগুলো সব আমরা গুছাচ্ছিলাম। আর এগুলো হচ্ছে বোর হলুদের গয়নাগাটি। আর বাইরে যেয়ে দেখি বড়রা হচ্ছে মানে হলুদের যে খাবার দাবার আর কি ওগুলো সব ডেকোরেশন করতেছিল। যদিও তেমন কোনো আইটেম আসলে করা হয়নি, মানে অনেকগুলো আইটেম করা হয়নি, জাস্ট কিছু কিছু আইটেম করা হয়েছে, কারণ সময় একদমই ছিল না, মানে খুবই অল্প টাইম নিয়ে বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে। যাই হোক, তারপর আমরা সাজগোজ করে মানে এত পরিমাণে ক্ষুধা লাগছে, আমরা উপরে গেছি খাবার নিয়ে। উপরে যে হচ্ছে আমরা খাচ্ছিলাম আর গান শুনতেছিলাম, মানে এখনও রাত 10টা বাজে, কিন্তু এখনও হচ্ছে আমাদের হলুদের প্রোগ্রাম শুরুই হয় নাই। আমরা যা সাজগোজ করে ঘুরতেছিলাম। তারপর এই তো সবার জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি হাতে স্ন্যাপ নিচ্ছিলাম। এই মেহেদিটা আমি একা দিছি। আর এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট রিংস, মানে আমি রিংস অনেক পছন্দ করি, আর এই রিংটা আমার ইদানিং খুব ভালো লাগতেছে। তারপর এই তো বাচ্চারা সবাই এখানে বসে হচ্ছে ফটোশ্যুট করলো আর ওরা মজা করতেছিল। আর এগুলো সব হচ্ছে আমার ননদ আর আয়রাও অনেক লক্ষ্মী একটা মেয়ে। তারপর এই যে রিচুয়ালস মাত্র শুরু হইলো, মানে খাওয়া দাওয়া টাকা দেওয়া, অ্যান্ড হচ্ছে এখানে অনেক মজা করতেছিল ওরা, যেহেতু সেম এজ তাই হচ্ছে এখানে মজা করতেছিল সবাই। আর এটা হচ্ছে খালুজান হচ্ছে মানে খুব মজার একটা মানুষ। সে যখন কথা বলে তখন আমরা হাসি থামায় রাখতে পারি না, মানে অনেক মজা করে কথা বলে। তারপর এগুলাই আমরা অনেকক্ষণ সবাই হলুদ টলুদ দিল অ্যান্ড সবাই হচ্ছে অনেক মজা করতেছিল, খাচ্ছিল, অ্যান্ড এখানে নাচ গানও হয়েছে অনেক রাত পর্যন্ত। আমরা 2টা-3টা পর্যন্ত হচ্ছে আমরা ওই দিন ছাদে ছিলাম, আর হচ্ছে নাচ গান হয়েছে টুকটাক। আর সবাই মাশাআল্লাহ ওই দিন অনেক মজা করছি আমরা, মানে অনেক দিন পর ফ্যামিলি সবাই একসাথে হইলে আর কি যা হয় আর কি। রাত 1টা থেকে শুরু হয় হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, মানে এটার জন্য আমরা সবাই বসেছিলাম যে আমরা সবাই হচ্ছে নাচ দেখবো। আর হলুদের মেইন পার্টি হচ্ছে নাচ করা। তারপর ওদেরকে অনেক বলার পরে ওরা হচ্ছে ডান্স করতে রাজি হয়েছে। আর নাচগুলো এত বেশি ভালো হয়েছে, মানে কেউই হচ্ছে প্র্যাকটিস করে না, উইদাউট প্র্যাকটিস ওরা হচ্ছে খুব সুন্দর 3জন হচ্ছে ডান্স করছে আর খুবই ভালো হয়েছে, মানে আমার তো খুবই ভালো লাগছে। অ্যান্ড সবাই হচ্ছে খুব এনজয় করতেছিল। তো 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টা হচ্ছে আমরা নাচ দেখছি অ্যান্ড হচ্ছে গান টান শোনা হয়েছে আর টুকটাক হচ্ছে মজা করা হয়েছে। তারপর আমরা হচ্ছে নিচে নেমে যাই। আর সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, যেহেতু সারাদিন একটা হ্যাসেল গেছে। তারপরের দিন হচ্ছে আমাদের বউ ভাতের প্রোগ্রাম ছিল, সেটার জন্য হচ্ছে একটু রেস্ট দরকার, এই জন্য নিচে যেয়ে আমরা সবাই হচ্ছে ঘুমানোর জন্য রেডি হই। আর এই যে সব সুন্দরীরা নেমে যাচ্ছিল। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এটা ছিল আমাদের পুরো একদম ফ্যামিলি একটা প্রোগ্রাম, অ্যান্ড খুব সুন্দরভাবে দিনটা গেছে।